আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের স্পেশাল সম্ভাবনার চমৎকার 5 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের স্পেশাল 5 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী স্পেশাল ম্যাথগুলো। তো ক্লাসের শুরুতেই আমাদের আজকে সোহান একটা স্পেশাল ট্রিক্স শিখাইছে, যেটা হচ্ছে সম্ভাবনার হেড টেল বের করার আমাদের ওই আইসিটির সত্যক সারণীর মতো। তো সোহানকে অনেক ধন্যবাদ ব্যাপারটা আমাদের জানানোর জন্য। আমি এটা পরবর্তীতে আবার সবাইকে সুন্দর করে নোটের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপাতত যেহেতু এখন নোট নাই, তো ওরকমভাবে দেখাতে পারতেছি না, পরে একদিন ক্লাসে দেখা দিব। থ্যাংক ইউ সোহানকে বলার জন্য। এখন আজকের ক্লাসে আমরা যেই ম্যাথগুলো করব, এগুলো আমাদের আজকের ক্লাসটা একটু ইউনিক বেশি, কারণ কি আজকের ক্লাসে আমরা নতুন নতুন কিছু জিনিস শিখব, যেটা আমরা 9-10-এ শিখছিলাম আগেও, তারপরেও আজকে শিখবো নতুনভাবে। কারণ গত 1 বছর 2 বছর আগে যা শিখছি আমাদের তো তেমন মনে থাকে না বা মনে নাই। আবার আজকে আমরা উদাহরণ দিয়েও শিখবো বিষয়গুলো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস আজকে আমাদের, তো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তাহলে চল আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করতেছি। তো আমাদের এই প্রথম প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ড 2015 সালে। যদিও এটা কোনো সৃজনশীল আসা না প্রশ্ন, এটা আমাদের সৃজনশীল হওয়ার আগে আসা প্রশ্ন। হ্যাঁ, শুরু করি। দেখো, তো দেখতে পাচ্ছ, আশা করি এটা হচ্ছে আমার উদ্দীপক, দেখা যাচ্ছে। বলতেছে 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। 2টি ছক্কা আমরা একত্রে নিক্ষেপ করতেছি। জান্নাতুল আক্তার, মারুফ, সোহান, তাবায়েন, নাদিয়া, রিয়াজ, রুদ্র, নাজনীন, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছো, খুশি হলাম। তাহলে চল এবার শুরু করি। হ্যাঁ, 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। এখন আমাদের প্রশ্নে কি চেয়েছে? প্রশ্ন হচ্ছে এ, নমুনা ক্ষেত্র তৈরি করো। আর প্রশ্ন হচ্ছে বি, 2টি ছক্কাতেই 6 উঠার সম্ভাবনা নির্ণয় করো। মানে খনন প্রশ্ন হচ্ছে প্রথম ছক্কাতেও 6 উঠবে, দ্বিতীয় ছক্কাতেও 6 উঠবে, এইরকম। 1/36। হ্যাঁ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ সোহান, পারছো। তো ওরকম ভাবেও কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা অনেক সহজ। আমাদের এই অঙ্কটা কিন্তু মূল না, মূল অঙ্ক না। আজকে পরবর্তী অঙ্কটা হচ্ছে মূল অঙ্ক, যেটা আমরা দেখবো একটু পর। আপাতত এটা আমরা সলভ করি প্রথমে। তো প্রথমে আমরা 2টি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র তৈরি করব। উত্তর লিখব কি, 2টি ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্রটি নিম্নরূপ। এখন এটা যদি আমরা ওই যে 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6 করে আঁকতে যাই, অনেক সময় লাগবে, অনেক সময় সাপেক্ষ। তো প্রয়োজন নাই, আমরা একটু বক্সের মাধ্যমে চেষ্টা করি এটা তৈরি করার জন্য। তো ওই যে আমাদের আগের মতো নিয়ম যা ছিল, সে নিয়ম মতো আমাদের হবে। এটা কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। তুমি এখন সম্ভাবনার গাছ আঁকো বা না আঁকো, তোমাকে কিন্তু ওটা করতে হবে। নমুনা ক্ষেত্র তৈরি করতে গেলে অবশ্যই এটা লাগবে। আচ্ছা, একটা সোহান ছবি দিচ্ছে, আমি দেখতেছি, এটা লোডিং হচ্ছে, এটা আসুক, পরে আমি জানাবো না। আপাতত খেয়াল করো। হ্যাঁ, দেখো, আমরা এটাকে 2টা অংশে ভাগ করলাম। এক্স অক্ষ বরাবর একটা অংশ নিলাম, ওয়াই অক্ষ বরাবর একটা অংশ নিলাম। তো এখানে আমরা প্রথম ছক্কা নিক্ষেপে লিখতেছি ফলাফলগুলো বা নমুনা বিন্দুগুলো, আর এদিকে হচ্ছে কি দ্বিতীয় ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দুগুলো। প্রথম ছক্কায় 1 2 3 4 5 6, আবার দ্বিতীয় ছক্কায় 1 2 3 4 5 6, এরকমভাবে দুই পাশে আমরা কি করলাম, নমুনা বিন্দুগুলো বসাই দিলাম। আচ্ছা, তো একটা দেখাইছো আমাকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ছক্কা নিক্ষেপে 2বার। আচ্ছা, কি, আচ্ছা একটা কাজ, আচ্ছা বলি সোহান, এখানে একটা বিষয় কি, তুমি মাঝখানে কমা কমা দিও। হ্যাঁ, কমা কমা না দিলে এটা ভুল হবে। লিখছো ঠিক আছে, মাঝখানে কমা কমা দিও। শুনতেছো? আচ্ছা স্যার। আচ্ছা, তুমি কি এটা এখন লিখছো? এখন? জি স্যার, আপনার ক্লাসে একটু আগে করছি। আচ্ছা, এখানে যে তুমি ক্রস দিয়া বুঝাইছো, এটা কি ওদিকে পার্থক্য বুঝাইছো নাকি? ও, প্রতিটার পার্থক্য বুঝাইছো? বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, যাক, আমি সবাই দেখো একটু চ্যাট বক্সে যা দেখতে পারো, ওই ছকের মাধ্যমে করছে প্রতিটা অংশে পার্থক্য। আচ্ছা, এখানে একটা বিষয় আমি তোমাদের কাছে ক্লিয়ার করব। এখানে আমরা অনেকই জিনিসটা না ভুলভাল লিখি, তা ভুলভাল চিন্তা করি, তাই এটা ক্লিয়ার করে দিব আজকে। তো এখন আমাদের প্রথম ছক্কা থেকে আসবে কি? আচ্ছা, এই অঙ্কটা আমরা কীভাবে করবো? আমরা কি এখানে দেখো, এটা প্রথমটা পারবা 1,1, প্রথমটা সবাই পারবা। প্রথমটা হবে কি, ফার্স্ট ব্র্যাকেটে লিখবা 1,1,
কেন এখানে কমা দিচ্ছি আমি একটু পরে সব ব্যাখ্যা দিয়ে বুঝাবো। এখন প্রথমে 1,1 পরে কি হবে 2,1 নাকি 1,2 বলো তো পরেরটা কি হবে 1,2 ভেরি গুড 1,2 1,3 1,4 1,5 1,6 ভেরি গুড এই তো খেয়াল রাখবা হ্যাঁ আমাদের কিন্তু 2,1 দেওয়া যাবে না মানে এইভাবে তুমি সিরিয়াল মতো লিখবা প্রথমে এইখানটা আনবা তারপর এটা নিবা পরে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা এরকম করে চলবে 1,1 1,2 1,3 1,4 1,5 1,6 এভাবে চলবে। এখন একটা বিষয় আমরা এখানে কমা ব্যবহার করতেছি কেন আমি একটু তোমাকে এই জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝাই একটা আলাদা পেজে আমি তোমাকে এই ব্যাখ্যাটা বুঝা দিচ্ছি তাহলে ইজিলি বুঝতে পারবে। মনে করো আমরা যখন হেড টেল নিয়ে পড়ছিলাম না আমি জাস্ট দেখাই তোমাকে আমরা যখন লিখতাম যে হেড হেড সাপোজ ধরলাম লিখলাম আর কি নমুনা ক্ষেত্রে হেড হেড লিখতেছি হেড হেড লেখার পর কিন্তু আমরা অবশ্যই এখানে সাপোজ একটাই বুঝাইলাম এখানে মাঝখানে কোনো কমা ব্যবহার করি না কেন ব্যবহার করি না এটা মাঝখানে কমা ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না কিন্তু আমাদের যদি ছক্কা আসে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি লিখতে চাই সাপোজ একটা ফলাফল লিখবো প্রথম ছক্কায় 1 উঠছে পরবর্তী ছক্কায় কি উঠছে 1ই উঠছে যদি কি এরকমভাবে নমুনা ক্ষেত্রে উল্লেখ হতো একটা পুরোপুরি ভুল কেন ভুল তুমি দেখতে পাচ্ছ যে এখানে সংখ্যাটা যখন দেখতে পাচ্ছ কেউ যদি একটা সংখ্যা দেখে এখানে তাহলে বুঝবে সে তুমি লিখছো এখানে 11 সিরিয়াসলি বলতেছে যদি কি একজন দেখে এটা দেখবে যে 11 লেখা আর তুমি বলছো না এটা তো 1 লেখা আসলে এখানে প্রথম ছক্কায় 1 পরবর্তী ছক্কায় 1 এই বিষয়টাকে যদি কমা দিয়ে না লিখো তাহলে এটা একটা সংখ্যা মিন করে যেমন 1,1 না দিলে লেখা যাবে 1 মানে 11 বোঝায় মানে ছক্কায় 11 উঠছে এরকম কিছু কিন্তু ছক্কায় তো আসলে 11 বলতে কিছু নাই কথা কি বুঝতে পারছো তো এই জন্য 1,1 লিখতে হয় এই জন্য আমার কি করতে হয় এখানে ছক্কার জন্য শুধুমাত্র ছক্কার জন্যই আমাদের কি করতে হয় কমা ব্যবহার করতে হয় আদারওয়াইজ হেড 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 এখানে কিন্তু কমা ব্যবহার প্রয়োজন হয় না কারণ হেড হেড আলাদা আলাদা উচ্চারণই হয় হেড হেড কিন্তু একটা জিনিস বোঝায় না এই এইচ মানে হেড বোঝায় এইচ মানে আরেকটা হেড বোঝায় এগুলো হেড হেড আলাদাই বোঝায় কিন্তু এখানে 1,1 পাশাপাশি লেখার পর কমা না দিলে এটাকে 11 মনে হয় অথবা যদি কেউ লেখে যে এরকম 6 এখন কোনো কমা ব্যবহার করে নাই এটা একটা নমুনা ক্ষেত্রের ফলাফল প্রথম ছক্কায় 6 উঠছে পরবর্তী ছক্কায় 6 উঠছে কিন্তু এখানে তো কমা ব্যবহার করা হয়নি তাহলে অঙ্কটা কত দাঁড়াইলো 66 তো কমা ব্যবহার করলে বোঝা যায় প্রথম ছক্কায় 6 উঠছে পরবর্তী ছক্কায় 6 উঠছে তার মানে আমরা শুধুমাত্র আমরা এই ছক্কার কাজের ক্ষেত্রে কমা ব্যবহার করব কিন্তু এইখানে মুদ্রায় কখনো কমা ব্যবহার করব না মন থাকবে সবার মুদ্রায় কমা ব্যবহার করতে হয় না ছক্কায় কমা ব্যবহার করতে হয় শেষ হয়ে গেল তো হচ্ছে এটা একটা বিষয় আজকে আমরা এই অংশে আমরা এটা বুঝে ফেললাম তো এরপরে বাকিগুলো কিন্তু সেম 2,1 2,2 2,3 2,4 2,5 2,6 তারপর কি 3,1 3,2 3,3 3,4 3,5 3,6 4,1 4,2 4,3 4,4 4,5 4,6 5,1 5,2 5,3 5,4 5,5 5,6 সর্বশেষ 6,1 6,2 6,3 6,4 6,5 6,6 এই হচ্ছে আমাদের এই বক্স এখন যদি কেউ বক্স না আঁকো অবশ্যই তোমাকে সম্ভাবনার গাছ আঁকতে হবে এখন তোমরা নিজেরাই গেস করো সম্ভাবনার গাছ আঁকা সহজ নাকি বক্স আঁকা সহজ একটু গেস করে বলো তো কোনটা সহজ সম্ভাবনার গাছ যদি আঁকতে চাও আমি তোমাকে একটু দেখা দিই তোমরা কি সম্ভাবনার গাছ আঁকতে চাও আমি জাস্ট একটু তোমাদের দেখাই সম্ভাবনার গাছ আঁকলে কেমন হবে প্রথমে 1 2 3 4 5 6 হ্যাঁ গাছটা সহজ আচ্ছা দাও জায়গায় হ্যাঁ এই যে একজন বলছে গাছ সহজ হ্যাঁ গাছ সহজ ঠিক আছে গাছ এখন আঁকো 1 2 3 4 5 6 মাথা পাগল হয়ে যায় তোমার বুঝছো এখান থেকে আরো 6টা দাও 1 2 3 4 5 6 এখন এটা দাও 1 2 3 4 5 6 আবার দাও তুমি তো 2-3 মিনিটে পাগল হয়ে যাবে তুমি দিতে পারবা বলো আমি দিতে পারতেছি না কিছু বলো এ ঝাড়ুর মতো হয়ে গেছে ঝাড়ু এই সরার ঝাড়ু হয়ে গেছে হ্যাঁ আমি তো স্যার একটু আগে পাগল
এটাই তো কথা। এখন তুমি এটা কিন্তু 2টা ছক্কা 3টা ছক্কা আসলে কি করতে বলো তো? তখন তুমি পরীক্ষা খাতা জমা দিয়ে দৌড়ে দিতে বাসায়। এই হচ্ছে অবস্থা। তো এই গাছ আঁকা যাবে না, গাছ আঁকতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, প্রয়োজন নেই। এইভাবে আঁকবা। আগে গাছ আগে আঁকতা, কিন্তু এখন তো বড় হইছো না, এখন এইভাবে শিখবা। ওকে, তা আশা করি বুঝতে পারছি, মাথা নষ্ট করার প্রয়োজন নেই পরীক্ষার সময়, এরকম আঁকবা। এবার অবশ্যই নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবা। হ্যাঁ বলো, কি বললা? মুদ্রা 5 বার নিক্ষেপ করে দিয়ে পুরো খাতা ইজি হয়ে গেছে। 5 বার নিক্ষেপ করে মুদ্রা? আল্লাহ, 3বার নিক্ষেপ করলে তো কত বড় হয়ে যায়, 5বার তো বিশাল বড়। আচ্ছা দেখো, এবার দেখো, হ্যাঁ আমি তোমার দেখাই দিই। আমি তোমাদের আজকে এমসিকিউ শর্টকাট নিয়মটা শিখাই দিব। হ্যাঁ, এবার খেয়াল করো, আমাদের কিন্তু সিএল মতো, ভালো কথা, সিএল মতো লিখতে হবে, যে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। আবার এম লেখা দিও না, তাহলে কিন্তু হবে না। 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 এরকম করে চলবে চলবে, এভাবে সারি বরাবর লিখে দিবা। সর্বশেষ আমাদের এরকম আসবে, নমুনা ক্ষেত্র সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা সবগুলো কমা কমা দিয়ে। অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের পর একটা কমা, আবার কমা, আবার কমা, এরকম করে প্রতিটা অংশে এরকমভাবে সিএল মতো কমা কমা দিয়ে লিখবা। শেষ করার পর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেখবা কয়টা হয়, 36টা নমুনা বিন্দু। নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু কয়টি? 36টি। এই হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র তৈরি করার নিয়ম। দেখো তো বুঝতে পারলা কিনা সবাই এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া একটা প্রশ্ন। হ্যাঁ বলো প্রশ্ন। এখন তো আমরা 2টা ছক্কা নিক্ষেপ করছি, যদি 3টা বা 4টা হতো তাহলে কিভাবে হতো? আচ্ছা, কিভাবে আঁকতাম বক্সটা? যে ক্ষেত্রে 3টা যদি 4টা হতো সেক্ষেত্রে বক্সটা একটু জটিল হইতো। কারণ কি 3টার জন্য, সাপোজ 3টার জন্য হইতো, তাহলে আমাদের এখানে বক্সে এই 5টার মধ্যে যে 2টা রাখতে হইতো, আবার এই 5টা রাখতে হইতো। আবার যদি 4টা আসতো, তাহলে কিন্তু এ পাশে 2টার ফলাফল, এ পাশে 2টার ফলাফল, তখন কি এইগুলাই উপরে আসতো, 1 1 1 2, মানে তখন এটা খুব বিশাল বড় হইতো। আর ওই বক্সটা আঁকার ক্ষেত্রে ঝামেলা হইতো বেশি। হেড টেলে পারা যেত ইজিলি, কিন্তু ছক্কার ক্ষেত্রে ঝামেলা প্রচুর হইতো। 2টাই ছক্কায় আসে, মানে 2টা ছক্কাই আসে মূলত, একটা এদিকে ছক্কা এদিকে ছক্কা, আর বাকিটা আমাদের আসে না, 3টা 4টা জন আসে না। ছক্কা দিলে স্যারেরাই গুলাই ফেলবো খাতা দেখতে যে। কোনটা? এটা দিলে এটা মানে যদি 4টা ছক্কার কথা বলে, হ্যাঁ, তাহলে হচ্ছে স্যারেরাই খাতা দেখতে যে পাগল হয়ে যাবো। আসলে পাগল তো হইবো। তারা খাতা না দেখে খাতাটা সুন্দর করে রেখে বিক্রি করে ফেলবো। খাতা দেখার, এটা দেখলে বিভৎস লাগবো, কেমনে কি দেখবো, আর এগুলো গণনা তো। কি বললা? এমনি নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, তখন এমনি নাম্বার দিব, বলবো যে সুপার ট্যালেন্টেড, লিখছে, নাম্বার দিয়ে দিই ফুল মার্ক। আর এমন কোনো মানুষ নাই সুস্থ মস্তিষ্কের মানুষ যে 4বার দিব 3বার দিব, বুঝছো? 2বার দিলেই মাথা নষ্ট, যদি ওই গাছ আঁকতে যাও, আর না আঁকলে তো প্যারামুক্ত শেষ। তো চলো, এটা শেষ, এটা নিয়ে কোনো প্যারা নাই, আমরা এটা কমপ্লিট করলাম। একটা এমসিকিউ শর্টকাট টেকনিক শেখাবো, ওয়েট করো। এখন এটা শেষ, এখন আমাদের এটা বুঝতে পারছো তো সবাই? বাকিরা বলো তো, বাকিদের একটু রেসপন্স আমি জানতে চাচ্ছিলাম। মারুফ, তাবায়েন, নাদিয়া, রিয়াজ, রুদ্র, নাজদিন, বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের প্রশ্নে। কি বলছে বি নম্বরে? 2টি ছক্কায় 6 ওঠার সম্ভাবনা। এখন দেখো 2টি ছক্কায় 6 উঠছে কোন জায়গাতে? প্রথমটাতেও 6, পরেরটাতেও 6। খুঁজো তো কোন জায়গায় আছে। এই যে সবার শেষে প্রথম ছক্কাতেও 6 উঠছে, পরবর্তী ছক্কাতেও 6 উঠছে, এই যে শুধু একটা জায়গা দিয়ে আছে 6 6। এই যে এখানে থেকে অনেকগুলো প্রশ্ন হয়, আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝা দিব, জাস্ট তোমরা একটু মনোযোগ দাও। একটা দিই 4-5টা অঙ্ক করা যাবে। সবাইকে বুঝতে পারছো যে প্রথম ছক্কাতেও 6 উঠছে, পরবর্তী ছক্কাতেও 6 উঠছে, এটা হবে সঠিক উত্তর, একটাই ফলাফল। বুঝছো তো এটুকু? কথা বলো। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের অনুকূল ফলাফল শুধু একটাই হবে। 2টি ছক্কাতে 6টার অনুকূল ফলাফল হচ্ছে 6 6, মানে একটা অনুকূল ফলাফল একটা। তাহলে সম্ভাবনা কত হবে? জায়গা ছিল না দেখে আমি লিখছি। সম্ভাবনা হচ্ছে মোট ফলাফল 36, অনুকূল ফলাফল 1/36, এটাই অ্যান্সার। সোহান পারছো, মার্শাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা যারা আছে দেখো তো পুরোপুরি বুঝতে পারলা কিনা উত্তর সহ, এতটুকু? জি স্যার। আচ্ছা, এবার
আমি তোমাদের কাছে প্রশ্ন করি, তোমরা উত্তর দিবা, দেখে কে কে পারো। আমার প্রশ্নটা ভালো করে শুনো, আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন তোমাদের করব। প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্ন, 2টি ছক্কা নিক্ষেপ করছি, এটা তো নমুনা ক্ষেত্রই আছে তোমার সামনে। প্রশ্নটা ভালো করে শুনো। প্রশ্ন হচ্ছে, প্রথম ছক্কায় জোড় সংখ্যা এবং পরবর্তী সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এর অনুকূল ফলাফল বা সম্ভাবনা কত? প্রথম ছক্কায় জোড়, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। প্রথম ছক্কায় জোড়, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য, এর সম্ভাবনা বের করো। আমি আবার বললাম, প্রথম ছক্কায় জোড়, কি বললা? 2/36। সোহান বলতেছে 2/36। প্রথম ছক্কায় জোড়, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। সোহান বলছে 2/36। আচ্ছা, একটা উত্তর পাইছি। 6/36। আচ্ছা, আরেকজন বলছো 6/36। আচ্ছা, 2টা অপশন পাইলাম। আর কেউ বলবা? প্রথম ছক্কায় জোড়, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। 2জন বলছো, বাকিদের তো বলা উচিত। তাবান বলো তো আবার, কি বললা? 6/36। আচ্ছা, 6/36, 2টা অপশন পাইলাম। জানাতুল বলো তো, মারুফ বলো তো, নাদিয়া বলো, রিয়াজ বলো। স্যার আরেকটা হবে 4/36। আচ্ছা, তুমি না বললা 6/? এই যে তোমরা কিন্তু ভুল করতেছো, ভালো করে খুঁজে দেখো। হ্যাঁ, প্রথম ছক্কায় জোড়, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। প্রথম ছক্কায় জোড়, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। স্যার 3/36। আচ্ছা, নাকি 2/36? আমি এটা এখন বলবো না। শিওর হও, দেখি কয়জন পারো উত্তরটা। এটা একটু চ্যালেঞ্জিং প্রশ্ন, তো এই জন্য আমি কিন্তু একটা প্রশ্নে অনেকগুলো বলতেছি। দেখি সঠিক উত্তর কে কে পারো বা কয়জনে পারো, আসলে পারো কি পারো না দেখবো আমি। 4/36। আচ্ছা 5/36 স্যার। আচ্ছা, 5/36, 4/36, 2/36, 6/36, অনেকগুলো অপশন আসে। এখন দেখি, মিলাও, এখন আমার লগে মিলাও। হ্যাঁ, প্রথম ছক্কায় জোর। আচ্ছা, প্রথম ছক্কায় জোর আসলাম, জোর আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ওকে, তাহলে এইখানে জোর, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য, তার মানে হবে না, এটা বাদ। আচ্ছা, এটা বাদ, এটাও বাদ, এটা কিন্তু হবে, কারণ প্রথম ছক্কায় জোর, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য। একটা পাইলাম, বুঝছো? এই একটা। 2, 4, 6 তাকাবা, জোরে তাকাও প্রথমে, জোর 2, 2, 4, 6। বুঝছো কথা? কথা কনাকে বুঝছো কিনা? জোর যেহেতু বলছে, 2, 4, 6 তাকাও। আচ্ছা আচ্ছা, ওয়েট দাঁড়া দেখি। এখন বলি, এখানে একটা, আচ্ছা এখানে একটা, 2টা, এইখানে একটা, 3টা, এখানে 3টা পাইছি। আচ্ছা, এবার আমি দেখাই, এখানে 3টা পাইছি। আবার প্রথম ছক্কায় জোর, এই দেখো এখানে কিন্তু আবার জোর আছে কোন জায়গায়, এই যে এখানে দেখো, এখানে এখানে জোর থাকলে হবে না, এখানে দেখো এখানে আছে, এখানে জোর 3 দ্বারা বিভাজ্য, জোর 3 দ্বারা বিভাজ্য, জোর 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 3টা হইলো, 1টা, 2টা, 3টা, তো 6টা। এখানে 3টা, এখানে 3টা, 6টা। মাথা ঘুরতেছে। সোহান তুমি বলো, 5টা কই থেকে পাইলা? একটা দেখো নাই। আচ্ছা, মানে প্রশ্ন আসতে পারে আর কি, প্রশ্ন এরকম ভাবে আসতে পারে যে প্রথম ছক্কায় জোর, পরবর্তী ছক্কায় 3 দ্বারা বিভাজ্য, এটা আর কি বললাম, যাকে একটা শিখে ফেললো আর কি। এই সবার কি দূর হইছে, কনফিউজ দূর হইছে এবার? এক্সিলেন্ট। যারা 6/36 বলছো, হ্যাঁ 6/36 বলছো, প্রত্যেকেই রাইট, বা 1/6, ভেরি গুড, উত্তর রাইট। হ্যাঁ, তাবায়েন হইছে। হ্যাঁ বলো। বললাম যে অবশেষে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়েছে, যাই হোক, চেষ্টা করছো, পারছো, থ্যাংক ইউ।
আবার পরবর্তী প্রশ্ন একটা গেল, আরও একটা ধরি। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে প্রথম ছক্কায় মৌলিক দ্বিতীয় ছক্কায় বিজোড় আসার সম্ভাবনা। প্রথম ছক্কায় মৌলিক দ্বিতীয় ছক্কায় বিজোড় আসার সম্ভাবনা, এটা বের করো। প্রথম ছক্কায় মৌলিক দ্বিতীয় সংখ্যায় বিজোড় আসার সম্ভাবনা। So 1/4 না? আচ্ছা 1/4 একজন বলছে, আমি দেখি, আমি সঠিক উত্তর এখন বলবো না, পরে বলবো। একজন বলছে 1/4, দেখি কতটুকু হয়। প্রথম ছক্কায় মৌলিক দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা। প্রথম ছক্কায় মৌলিক দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা। প্রথম ছক্কায় মৌলিক দ্বিতীয় ছক্কায় বিজোড় সংখ্যা। আচ্ছা সোহান বলছে এটা 1/6 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাদিয়া কি সত্য? আচ্ছা 9/36 বা 4 নং 36। আচ্ছা এক্সিলেন্ট, মেবি উত্তর রাইট। হ্যাঁ, জানাতুল উত্তর রাইট হয়েছে। 1/36 না, নাজদিন 1/36 না, 9/36 উত্তরটা রাইট আমার মনে হচ্ছে, আমি দেখাই। হ্যাঁ 9/36। হ্যাঁ, ও থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। খেয়াল করো, প্রথম ছক্কায় মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, এই তিনটা। হ্যাঁ, তাহলে দেখো প্রথম ছক্কায় মৌলিক পরবর্তী ছক্কায় বিজোড়, তাহলে বিজোড় আছে কোনটায়? প্রথম ছক্কায় মৌলিক পরবর্তী ছক্কায় বিজোড় নাছে। সরি 2 তো মৌলিক না, 2 মৌলিক, ঠিক আছে 2 মৌলিক, ভুলে গেছি। আচ্ছা এখানে তার মানে ভাইয়া 3 তো মৌলিক। 2 মৌলিক হইল, বলি 2 মৌলিক, এই যে। জি আচ্ছা আচ্ছা, কোন জানি সিরিয়ালটা ছিলাম আমি তো ভুলে গেলাম। প্রথম ছক্কা হচ্ছে মৌলিক। আচ্ছা আচ্ছা, এখানে মৌলিক এটা ঠিক আছে, কিন্তু পরেরটা মিলবে না। আচ্ছা এটা বাদ, এটাও ঠিক আছে, পরেরটা মিলবে না, বাদ। আচ্ছা এরপরে দেখি যে এটা আছে হ্যাঁ এটা মিলবে। তাহলে দেখো এখানে, তাহলে এখানে একটা, তারপর হচ্ছে গিয়ে এখানে একটা, 2টা, এখানে একটা, 3টা। ঠিক আছে, এই যে 1, 2, 3। এরপরে এই যে 4, 5, তারপর হচ্ছে 6। বুঝতেছো? প্রথমে 2 পরে 3, মানে প্রথমে মৌলিক পরে বিজোড়, 6টা হয়ে গেল। বুঝছো এতটুকু? এই যে 1, 2, এই যে 1, 2, 3, এরপরে 4, 5, 6। বুঝছো এতটুকু? 6টা শেষ। বুঝছো এতটুকু? জি ভাইয়া, আমি 3 ধরি নাই ভুলে। আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে দেখো মৌলিক বিজোড় 7, 8, 9। তারপরে কিন্তু আমাদের আর কোনো এটা মৌলিক হইলো, বিজোড় নেই। 9টা, হ্যাঁ ভেরি গুড, 9টাই আছে। এই হচ্ছে বিষয় 9/36। আরেকটা ধরি লাস্ট অফ অল, দেখি কজনে পারো। আরেকটা হচ্ছে যে আমি এখন বলি, এটা মনোযোগ দিও, এটাই লাস্ট, তারপর আমি নতুনটা যাবো আর কি। তো এটা প্রশ্ন হচ্ছে এরকম যে 2টি ছক্কা নিক্ষেপের ফলাফল দ্বয়ের সমষ্টি 12-র ঊর্ধ্বে নয় এর সম্ভাবনা। আরেকবার একটু বলেন ভাইয়া। আচ্ছা আবার বলতেছি। আচ্ছা এটা এভাবে বললে হবে না, এভাবে বললে হয়তো বা হবে। আমি যাই আমি একটু ক্লিয়ার করে বলি। 2টি ছক্কা নিক্ষেপে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল 11-র বেশি হওয়ার সম্ভাবনা। প্রাপ্ত সংখ্যাদের যোগফল 11-র বেশি হওয়ার সম্ভাবনা। নাদিয়ার কথাটা আসতেছে না। আচ্ছা নাদিয়া তুমি লিখে দাও। আমি বললাম 2টি ছক্কা নিক্ষেপে
সংখ্যাদ্বয় প্রাপ্ত সংখ্যাদের যোগফল 11-র বেশি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। 35/36। কি বলো? 35/36 1/36 বলছি যে 11-র বেশি হওয়ার সম্ভাবনা। দুটি ছক্কা নিক্ষেপে 1/36। হ্যাঁ, এক্সেলেন্ট। নাজদিন হয়েছে উত্তর, নাদিয়া হয়েছে উত্তর। সোহান প্রশ্ন বুঝছিলা? দুটি সংখ্যা নিক্ষেপে সংখ্যাদ্বয়ের যোগফল 11-র বেশি হওয়ার সম্ভাবনা, মানে দুটো সংখ্যা যোগ করে 11 বেশি পাবা তার সম্ভাবনা। এখন দেখো যোগ করো। সবার আগে কইছে, আচ্ছা নাদিয়া কইছে, থ্যাংক ইউ। ওকে, নাদিয়া ফার্স্ট দিলে। এখন এইগুলোর মধ্যে যোগ করে দেখো 11 বেশি হয় কোন জায়গায়? 11-র বেশি, 11 হইলে হবে না কিন্তু, 11-র বেশি শুধু 6 একদম শেষে। একবার শেষেরটা। বুঝছো সবাই? 11-র বেশি চাইছে, 11 হইলে হবে না, 11-র বেশি। আমি বলছি 11-র বেশি হওয়ার সম্ভাবনা। ব্যাখ্যাটা বুঝতে পারছো এবার? একটু আমাকে জানো এটা। জি। আচ্ছা, বাকিরা বুঝছো? বাকিরা যারা কথা বলো না একটু রেসপন্স করো। আচ্ছা, সোহান বুঝছো? জি স্যার, বুঝছি। ওকে, তো এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পেঁচে আসতে পারে, এটা স্বাভাবিক। তো একটার মাধ্যমে আমরা কয়েকটা করে ফেললাম। এখন আমরা নতুন লিঙ্কে নতুন স্পেশাল ম্যাথটা সলভ করব। এই ক্লাসের লিঙ্কটা এখানে আমি সেভ করতেছি। তোমরা কিন্তু চলে যাও না, ক্লাস শেষ হয় না এখনও, সামনে একটা স্পেশাল অঙ্ক আছে, সেটা আরও স্পেশাল, অপেক্ষা থাকো। তো আমি নতুন লিঙ্ক দিচ্ছি, তোমরা একটু পরে আবার ক্লাসে জয়েন করো। আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই চমৎকার 5 নাম্বার ক্লাসের এই মুহূর্তে আমরা একটা স্পেশাল ম্যাথমেটিক্সের উপস্থিত হয়েছি। আর আমরা আজকে যে ম্যাথমেটিক্সটা এখন শিখতে যাব, এটা অনেকটা বেসিক নির্ভর এবং এখানে অনেক কিছু আমাদের শেখার রয়েছে। তো এটা শিখতে গেলে আমাদের একটু মনোযোগ দিয়ে সেই পুরাতন ইতিহাসটা সম্পর্কে পরিচিত হতে হবে। সেই ইতিহাসটা হচ্ছে কমপক্ষে এবং বড় জোর। আমরা এখন যে প্রশ্নটা সলভ করব, এটা দিনাজপুর বোর্ড 2019 সালে খ নং প্রশ্নে এসেছিল। তো এই প্রশ্নটার সমাধান করার ক্ষেত্রে আমাদের স্পেশাল যেই বেসিক ইনফরমেশন, কমপক্ষে এবং বড় জোর, এই দুইটা বিষয় ভালো করে আমাদের জানতে হবে, শিখতে হবে। আদারওয়াইজ আমরা এই অঙ্ক কিন্তু ভুল করব। তো বি কেয়ারফুল থাকবা এই বিষয়টাতে। তাহলে চলো আমরা উদ্দীপকটা পড়ি। ভাইয়া কবে ক্রিকেট খেলছেন আবার? আসলে আমি তো ক্রিকেট খেলি নাই, খেলছে অন্যজন, নাম দিছে আমারটা আর কি। তো দিনাজপুর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন খ নংয়ে ক্রিকেট খেলার স্কোর। আচ্ছা, সোহান পাঠাইছে একটা ছবি, আমি দেখবো এটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সোহান, এগুলো পাইলা কই? আমি লিখছিলাম কি কোনো ক্লাসে? এই যে আপনি 9-10 এ করাইছিলেন, আমি একটু আগে খুঁজে বের করছি। আল্লাহ, এগুলো ও তোমরা যখন পড়াইছিলাম সেই জায়গায় 9 আপনি করাইছিলেন এগুলি। আমার তো খেয়াল নাই আমি করাইছি কি না, কি জানি। যাক, তুমি মাশাআল্লাহ মনে করছো, মনে রাখতে পারছো। আমরা দেখি ক্লাস তৈরি করে হচ্ছে। বড় জোর অর্থ ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। আমি ওই সংখ্যাটির উপর আর যেতে পারবো না। কম হইলেও সমস্যা নেই, নেওয়া যাবে। একেবারে না থাকলেও সমস্যা নেই, নেওয়া যাবে। হ্যাঁ, আসলে আমি তো কবে লিখছিলাম আমার নিজের খেয়াল নাই। যাক, তুমি এটা পাঠাইছো, খুশি হলাম। এক রেকর্ড ক্লাসে ক্লাস 9-10 বেসিকও শিখলো সবাই, ইন্টারের বেসিকটাও আমি দেখা দিলাম, সুন্দর হয়েছে। আর কমপক্ষে হচ্ছে কি, কমপক্ষে অর্থ সর্বনিম্ন। আমি ওই সংখ্যাটির উপরে আরও যেতে পারবো। কম হইলেও সমস্যা আছে, নেওয়া যাবে না। একবারে না থাকলেও সমস্যা আছে, নেওয়া যাবে না। ভেরি গুড। অথবা বা হচ্ছে কমন প্লাস আনকমন সব লিখতে হবে এবং শুধুমাত্র কমনগুলো লিখতে হবে। বাস্তব সংখ্যার সম্ভাবনা 1, অবাস্তব সংখ্যা 0, সম্ভাবনার সীমা হচ্ছে 0 থেকে বড় বা সমান 1-এর চেয়ে ছোট বা সমান। থ্যাংক ইউ সো মাচ সোহান, দিছো, আমি পড়ে দিলাম। সবার উপকার হইলো। সবাই একটু দেখো, হ্যাঁ সবাই একটু দেখে নিও, এই ছবিটা সেভ করে নিও। আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পারছি তুমি দিছো, খুশি হলাম।
ওকে, তাহলে এবার যাই। হ্যাঁ, নেক্সট শুরু করি। তো সোহান রিভিশন দাও, আশা করি পারবা এই অঙ্কটা দেখাইলে। তো উদ্দীপকে আর কি লেখা আছে এক্স স্কোর, এক্স এর স্কোর আমি আসলে নাম দিয়েছি, বুঝছো? তোমরা আসলে এই নামটা পাবা না। ইমরানের স্কোর, ইমরান লেখা নেই, লেখা আছে এক্স স্কোর, আমি আমার নাম দিছি, বুঝছো? তো ইমরানের স্কোর হচ্ছে প্রথম দিন 53, পরের দিন 48, পরে হচ্ছে 16, পরে 37, পরে 75। এটা হচ্ছে ইমরান কি কি খেলছে যে তার স্কোর, এক একদিন এক একটা স্কোর করছে। এটা হচ্ছে উদ্দীপক আর কি। এখন আমাদের পরবর্তীতে বলতেছে এটা আর কি প্রশ্ন, একটু প্রশ্ন একটু বড়, হ্যাঁ একটু ভালো করে পড়ে নিও, তাহলে বুঝতে পারবা। ইমরানের স্কোরটির সাথে একটি ছক্কার গুটি নিক্ষেপ করলে যে নমুনা ক্ষেত্র পাওয়া যাবে তা হতে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের যোগফল বড়জোর 50 হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা হচ্ছে বিশাল বড় একটা প্রশ্ন, প্রশ্নই বড়, ক্যালকুলেশন তো বড় হবেই, এটা স্বাভাবিক। তো ভালো করে প্রশ্নটা দিয়ে খেয়াল করবা। ইমরানের স্কোরটি ছিল 53, 48, 16, 37, 75। এই স্কোরটার সাথে তুমি একটা ছক্কার গুটি নিক্ষেপ করবা। নিক্ষেপ করার পর তোমাকে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে এবং সেই নমুনা ক্ষেত্র থেকে বের করতে হবে দুইটা সংখ্যার যোগফল, অর্থাৎ এইখান থেকে একটা সংখ্যা আর ছক্কা থেকে একটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যোগফল বড়জোর 50 হওয়ার সম্ভাবনা কত? সবাই কি উদ্দীপকে প্রশ্ন বুঝতে পেরেছো? উদ্দীপক সহ প্রশ্ন তোমাকে জানাও। বুঝি নাই ভাই, আরেকবার একটু বলেন। আচ্ছা, বুঝো নাই? বুঝছি। আচ্ছা, আমি বুঝা দিব। যারা বুঝতে পারছো ক্যালকুলেশন নিজে নিজে করে দেখো উত্তর কত হয়। এখন আমি বুঝা দিই, সেটা হচ্ছে গিয়ে প্রথমে তুমি এইটাকে একটা সেট চিন্তা করো। 53, 48, 16, 37, 75 একটা সেট। এই সেটের সাথে একটা ছক্কা গুণ করবা, এই সেটের সাথে একটা ছক্কা গুণ করবা, গুণ করলে নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। এরপরে বাকিটা হচ্ছে পরের হিসাব। নাজদিন বুঝতে পারছো? জি। আচ্ছা, একটু ওয়েট, আমি আসতেছি। আচ্ছা, এবার খেয়াল করে একটা বিষয়, আমরা এই অঙ্কটা করার জন্য, হ্যাঁ হ্যাঁ বলো বলো। নমুনা বিন্দু কেউ যে মানে সংখ্যা যোগ করে যে 50 হবে সেগুলো কি নিবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো আর কি। তবে এখানে একটা কাহিনী আছে, এটা পরে এটা ইয়া করতে হবে। একটা বিষয় আমার বলতে ভুলে গেছিলাম, ওই যে বলছিলাম না এমসিকিউ শর্টকাট তোমাদের শিখাবো, কেউ তোর মনে করাই না না। আচ্ছা, এবার আমি শর্টকাটটা শিখা দিই, সবাই একটু ক্যালকুলেশন করবা। এটা এই যে এই অঙ্কটা আমি একটু পরেই দেখাই, আমি আগে এমসিকিউ শর্টকাটটা শিখা দিই। তোমরা কি শুনতেছো আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, এখন জি স্যার। তোমাদের কাছে একটা প্রশ্ন যদি বলা হয় যে এমসিকিউ শর্টকাটের নিয়মটা যদি বলা হয় যে একটি ছক্কা 3 বার নিক্ষেপ করা হয়েছে এবং একটি মুদ্রা 4 বার নিক্ষেপ করা হয়েছে, নমুনা বিন্দু বের করো। ঠিক আছে, একটি ছক্কা 3 বার নিক্ষেপ করা হয়েছে, মুদ্রা নিক্ষেপ করা হয়েছে 4 বার, নমুনা বিন্দু কয়টি পাওয়া যাবে বের করো। তো এই এমসিকিউর জন্য শর্টকাট নিয়ম হচ্ছে প্রথমে ছক্কায় হিসাব করো। আচ্ছা, ছক্কায় মোট ফলাফল কয়টা পাওয়া যায় বলো তো? 6টা পাওয়া যায় না? 6টি। আচ্ছা, এরপর হচ্ছে করতে হবে এটা। হ্যাঁ, কি করতে হবে বুঝলাম না। স্কয়ার করে তো বাইক করবেন স্যার। স্কোয়ার করে, আচ্ছা ওরকম আর কি। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের মুদ্রায় কয়টি পাওয়া যায় বলো তো? ফলাফল পাওয়া যায় 2টি, হেড আর টেল। আচ্ছা, এখন আমাদের সূত্র হচ্ছে 6 টু দি পাওয়ার n, 6 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার n। সূত্রকে এভাবেও লেখা যায়, অথবা চাই তুমি লিখতে পারো 2 টু দি পাওয়ার n ইন্টু 6 টু দি পাওয়ার n। এখন জাস্ট তুমি বসা দাও, উত্তর হয়ে যাবে। অর্থাৎ তুমি ছক্কা কতবার নিক্ষেপ করবা? 3 বার, তাহলে লেখাও 6 টু দি পাওয়ার 3 ইন্টু গুটি কয়বার বা মুদ্রা কয়বার? 2 বার, সরি 4 বার, তাহলে n এর মান 4। মানে যতবার নিক্ষেপ করবে n এর মানটা বসা দিবা, ছক্কার জায়গায় বসাবা যতবার নিক্ষেপ করবে ছক্কা অত, আর মুদ্রা জায়গায় বসাবা যতবার নিক্ষেপ করবে তত। এটা হচ্ছে শর্টকাট এমসিকিউর জন্য, জাস্ট এমসিকিউ ফর নমুনা বিন্দু। কথা কি বুঝছো? এমসিকিউর জন্য আমরা নমুনা বিন্দু বের করব।
এখন যদি আমি বলি ছক্কা একবার মুদ্রা একবার, তাহলে নমুনা বিন্দু কয়টি? 6⁻1 2⁻1 6 × 12, নমুনা বিন্দু 12টি পাবা। কথা বুঝছো? তুমি এটা ওই নমুনা ক্ষেত্র তৈরি করে দেখতে পারো। কথা বলো, শুনতেছো আমার কথা? জি স্যার। এখন যদি বলা হয় ছক্কা 3 বার মুদ্রা 4 বার, তাহলে কত হবে? 6⁻3 ইন্টু 2⁻4। দেখো কত হয়, বিশাল বড়, 3456। তো এরকম আসতে পারে পরীক্ষাতে। এখন এতগুলো তো নমুনা ক্ষেত্রে তুমি লিখতে পারবে না, জায়গা হবে না। তো এটা একটা শর্টকাট নিয়ম যে তুমি যতবার তুমি করবা, নিক্ষেপ করবা মুদ্রা, জাস্ট মুদ্রার উপরে এনে বসা দাও, আর যতবার তুমি ছক্কা নিক্ষেপ করবা এন জায়গায় ছক্কার হিসাব বসা দাও, হয়ে যাবে। সবাই কি বুঝছো? শর্টকাট নিয়মটা বুঝছো কিনা আমি এখন মনে করে দিতে পারলাম। মন থাকবে সবার? জি স্যার। বাকিরা কথা বলো, বাকিরা একটু জানাও, বাকিরা বুঝছো কিনা? ওকে, থ্যাংক ইউ। স্যার বুঝছি। এটা শেষ, এটা আমি শিখাইলাম, মনে পড়লো এই জন্য, থ্যাংক ইউ। এইবার চলো আমরা স্পেশাল যেই বেসিক আলোচনা আমাদের সেটাতে শুরু করি। তোমরা একটু বড় হইছো না, একটু রাত জাগতে হবে, কিছু করো না, একটু কষ্ট করো। হ্যাঁ, সামনে তো আমাদের এইচএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা, যদিও জানি না টেস্ট পরীক্ষা কবে হবে, তারপরেও তো আমাদের পড়তে হবে। একটু সময় রাত জেগে একটু আমার ক্লাসটা হতে পারে, একটু মনোযোগ দিয়ে, কষ্ট হবে জানি, তারপরেও এটা আস্তে আস্তে কয়েকদিন প্র্যাকটিস করলে এমনি তোমাদের শুয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, শুরু করি। হ্যাঁ, তো এখন উত্তরটা কি? আমরা প্রথমে বড় জোর কমপক্ষে শিখব, বেসিক, চমৎকার বেসিক। প্রথমে শিখব কমপক্ষে অর্থ। আমি যা যা লিখতেছি এগুলো মনোযোগ দিয়ে একটু পর বুঝবা, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। কমপক্ষে এর অর্থ হচ্ছে এই রকম, কমপক্ষে মানে হচ্ছে সর্বনিম্ন অথবা ন্যূনতম অথবা অন্তত। পরীক্ষাতে এই চারটার যে কোনো একটা থাকলেই তার নাম কমপক্ষে। যদি সর্বনিম্ন থাকে তাহলেও কমপক্ষে, ন্যূনতম থাকলে তাহলেও কমপক্ষে, অন্তত থাকলেও কমপক্ষে, আর কমপক্ষে থাকলে তো কমপক্ষে বুঝবাই, লেখা থাকবে আর কি। তো এই বাকি তিনটা নাম মুখস্থ করবা, সর্বনিম্ন, ন্যূনতম, অন্তত। অন্ততটা পরীক্ষা আসে বেশি, অন্তত। হ্যাঁ, তার মানে কমপক্ষের এই তিনটা নাম পাওয়া গেল, বুঝতে পারছো? এটা তোমাকে জানাও। জি স্যার। এরপর হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বার নিয়ম হচ্ছে যে প্রশ্নে যে সংখ্যাটি লেখা থাকবে ওই সংখ্যার নিচে গ্রহণ করা যাবে না। যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যার নিচে যাওয়া যাবে না। 3 নাম্বারটা হচ্ছে যে প্রশ্নে যে সংখ্যা লেখা থাকবে ওই সংখ্যার সমান অথবা ওই সংখ্যার চেয়ে উপরে গ্রহণ করা যাবে। এটা আবার কি জিনিস আমি তোমাদের এটাকে উদাহরণ দিয়ে বুঝাইলে তোমরা বুঝতে পারবা। জাস্ট মুখস্থ করো যে প্রশ্নে যে সংখ্যা লেখা থাকবে তার নিচে যেতে পারবা না, ওই সংখ্যার সমান বা এর উপরে যত মন চায় তত যাইতে পারবা। এখন আমি একটা উদাহরণ দিলে বুঝবা ইজিলি। এই হচ্ছে একটা উদাহরণ, মনে করো নমুনা ক্ষেত্র লেখা আছে। এই নমুনা ক্ষেত্র থেকে কমপক্ষের ব্যাপারটা বুঝাচ্ছি। HHH, HST, STH, যাই হোক অনেক কিছু আছে। এখন তোমাদের কাছে যে প্রশ্ন করি, মোট ফলাফল এখানে 8টা। কমপক্ষের ব্যাপারটা আমি বুঝাই, তুমি একটু শুনো। আমি তোমাকে প্রশ্ন করে বললাম কমপক্ষে 2টি H পাওয়ার সম্ভাবনা। প্রশ্ন কি? কমপক্ষে 2টি H পাওয়ার সম্ভাবনা। এর মানে কি? যে 2টা H থাকতেই হবে। আচ্ছা, প্রথম অপশনটা কি গ্রহণ করা যাবে বলো তো? যাবে। এক্সিলেন্ট, কারণ কি 2টা H আছে এবং এটা বেশিও আছে, তাহলে আমরা জানি যে আমাদের বেশিটাও গ্রহণ করা যাবে। যেই সংখ্যা ছিল ওই সংখ্যার সমান বা এর উপরও গ্রহণ করা যাবে, গ্রহণ করা যাবে। আচ্ছা, তার মানে কি প্রথম অপশনটা গ্রহণ করা যাবে, এটা হবে। কথা বুঝছো? বুঝতে পেরেছো? কমপক্ষে 2টা H না, 2টা H তো আছে, এর বেশিও আছে, তাহলে বেশিটাও গ্রহণ করা যাবে। 2টা থাকলেও গ্রহণ করা যাবে, এর বেশিটাও গ্রহণ করা যাবে। কার কোনো প্রশ্ন আছে? এই প্রথম অপশনের কোনো প্রশ্ন আছে কারো? তাড়াতাড়ি বলো। না স্যার। আচ্ছা, এই অপশনটা কি হবে? এটা বলো তো হবে কিনা? হবে। ভেরি গুড, এটা হবে। এটাও হবে। এটা হবে। এটা না, এটা হবে না। ভেরি গুড। আমাদের বলছে 2টা, বলছে 2টা থাকতেই হবে, এখানে একটা আছে, তাহলে কম হবে না। আমাদের কিন্তু কম নিতে পারবো না, এই যে ওই সংখ্যার নিচে গ্রহণ করা যাবে না, 2 এর নিচে হবে না। ওকে, তাহলে আমাদের এখানে 3টা হইলো, 1 2 3।
এটাও হবে, আর হবে না, 4টা, 1 2 3 4, শেষ। তাহলে কি 4/8 বা হাফ, এ হচ্ছে তোমার কমপক্ষে। তাহলে আমি আরেকটা বলি, এটা তুমি বের করো, বলো তো কমপক্ষে 3টি হেড ওঠার সম্ভাবনা, কমপক্ষে 3টি হেড ওঠার সম্ভাবনা, তাহলে বলো তো কত হবে? 1/8। আচ্ছা, এক্সিলেন্ট। 3টি হেড মানে 3টা হেড থাকতে হবে, কম হইলেও থাকতে হবে 3টা, এর কম হইলে হবে না। 3টা হেড তো আছে এক জায়গাতেই, আর কোনো জায়গায় 3টা হেড নাই, তার মানে 1/8। বুঝতে পেরেছো সবাই? বাকিরা জানাতুল, মারুফ, সোহান, তাবায়েন, ওকে, শেষ। এরপরে আরেকটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে যদি বলি কমপক্ষে একটি হেড, তখন কমপক্ষে একটি হেড ওঠার সম্ভাবনা, তখন কি হবে? উত্তর বলো। 7/8. এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। কমপক্ষে একটা হেড মানে কি একটা হেড থাইকা আর যত মন যত তত থাকতে পারে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, কিন্তু এটা হবে না, ব্যাস। তার মানে 7/8 সঠিক উত্তর হয়ে গেল। তার মানে কি সবাই বুঝতে পারছো না কমপক্ষের ব্যাপারটা? কারো কোনো প্রশ্ন আছে এখন? আর আমি কি নেক্সট যাব? না স্যার। ওকে, তো গেলাম। তাহলে আমাদের কমপক্ষের ব্যাপারটা কমপ্লিট। এবার চলে আসো বড় জোর কেমনে বের করে, বড় জোর। তো এখন শিখবো বড় জোর অর্থ। বড় জোরের অর্থ একটাই, বড় জোর মানে কিন্তু কমপক্ষে ঠিক উল্টা। কি বললাম? বড় জোর হচ্ছে কমপক্ষে ঠিক অপোজিট। বড় জোর অর্থ সর্বোচ্চ, বড় জোর অর্থ সর্বোচ্চ, ম্যাক্সিমাম। এর 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি বলবো আমরা? 2 নম্বর কথা বলবো প্রশ্নে যে সংখ্যাটি লেখা থাকবে ওই সংখ্যার উপরে গ্রহণ করা যাবে না। কি বললাম মনে রাখো, প্রশ্নে যেই সংখ্যাটি লেখা থাকবে সেই সংখ্যার বেশি নিতে পারবো না, ওই সংখ্যার উপরে গ্রহণ করা যাবে না, ঠিক আছে? আর এখানে কি ছিল? কমপক্ষে কি ছিল? যে ওই সংখ্যার বেশি গ্রহণ করা যাবে, আর এখানে গ্রহণ করা যাবে না। এই হচ্ছে পার্থক্য, এখানে যাবে, এখানে যাবে না। বুঝছো ব্যাপারটা? কমপক্ষে বেশি গ্রহণ করা যায়, কিন্তু বড় জোরে বেশি গ্রহণ করা যায় না, বা উপরে যাওয়া যায় না। বুঝছো? জি স্যার। এরপরে হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রশ্নে যে সংখ্যাটি লেখা থাকবে ওই সংখ্যার সমান অথবা ওই সংখ্যার নিচে গ্রহণ করা যাবে, ওই সংখ্যার সমান অথবা ওই সংখ্যার নিচে গ্রহণ করা যাবে। আর এখানে বলছি কি কমপক্ষে যে প্রশ্নে যে সংখ্যা লেখা থাকবে ওই সংখ্যা নিচে গ্রহণ করা যাবে না, মানে এখানে নিচে গ্রহণ করা যাবে না, এখানে নিচে গ্রহণ করা যাবে, উল্টা, ঠিক উল্টা আর কি এটা। এবং সর্বশেষ, এটা আমার সবচেয়ে সবচেয়ে ভয়ানক, এটা অনেকে আমরা বুঝি না। গ্রহণ করা যাবে কিভাবে? এখানে সর্বোচ্চ চাইছে না। এটার জন্যই তো একটু পার্থক্য, আমি বুঝাবো, একটু ওয়েট। আমি একটা জিনিস বুঝা দিলে তুমি বুঝতে পারো, তাহলে তুমি দেখো নিয়মটা। হ্যাঁ, এটা বুঝছো কিনা বলো, কমপক্ষে ব্যাপারটা বুঝছো কিনা? নাজনীন, তুমি কি কমপক্ষের ব্যাপারটা বুঝছো কিনা এটা বলো আমাকে। কমপক্ষে যে যে কথা বলছে বড় জোরে ঠিক উল্টা কথা বলবে প্রতি লাইনে। বড় জোরে মানে আসছে বুঝি না, কি বললা? দুইটার ক্ষেত্রে 3 নাম্বারটা তো সেমই না। না না, 3 নাম্বারটা চেঞ্জ। দেখো, কমপক্ষে বলছে প্রশ্নে যেই কথা লেখা থাকবে ওই কথার সমান বা উপরে গ্রহণ করা যাবে, সমান বা উপরে যাবে। আর এখানে বলছে সমান বা নিচে গ্রহণ করা যাবে, উপরে যাবে না। একটা হচ্ছে উপরে গ্রহণ করা যাবে, আর একটা হচ্ছে নিচে গ্রহণ করা যাবে, সমানটাও গ্রহণ করা যাবে, দুই জায়গাতে। আচ্ছা, 4 নম্বরটা খুব সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা অনেকে বুঝে না। 4 নম্বরে কি? প্রশ্নে যে সংখ্যাটি লেখা থাকবে ওই সংখ্যাটি একেবারে না থাকলেও গ্রহণ করা যাবে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে বুঝে না, আমি বারবার বলতেছি, এটা মনোযোগ দিয়ে দেখো। প্রশ্নে যে সংখ্যা লেখা থাকবে ওই সংখ্যাটি যদি খুঁজে নাও পাও, ওই সংখ্যাটি একেবারে যদি নাও থাকে কোনো জায়গায়, সেটাও গ্রহণ করা যাবে। এটা হচ্ছে বড় জোরের স্পেশাল একটা টপিক, স্পেশাল একটা বেসিক নিয়ম। এটা যদি বুঝতে পারো, বড় জোরে যদি এই জিনিসটা বুঝতে পারো, তাহলে অঙ্ক সবচেয়ে পানির বাদ, বা ইজিলি বুঝতে পারবা। ওই সংখ্যাটি যদি নাও থাকে, একবারে না থাকা মানে শূন্য, ওই সংখ্যা নাই,
তাহলেও গ্রহণ করা যাবে ওই অপশনটা। আমি একটু পর বুঝাবো, আর ম্যাথ করলে তো সব বুঝে ফেলবো একটু পরই। আমার কথা কি বুঝছো? এই 4 নাম্বারটা মুখস্থ করো। এখন 4 নাম্বারটার জন্য আমি তোমাকে একটা উদাহরণ দেই, সব উদাহরণটা এখান থেকে পেয়ে যাবা। এখন বলো, প্রশ্ন করি, প্রথম প্রশ্ন, বড় জোর বড় জোর 2টি হেড আসার সম্ভাবনা বের করবা। বড় জোর 2টি হেড আসার সম্ভাবনা, এর মানে কি আমরা 2টা হেড নিতে পারবো, একটাও নিতে পারবো, না থাকলেও নিতে পারবো, 2টা সর্বোচ্চ হবে। আচ্ছা বলো, এখানে তোমার 3টা হেড আছে, এই অপশনটা কি গ্রহণ করা যাবে কি যাবে না? বড় জোর 2টা হেড পড়ছে, না, যাবে না। এটা যাবে না। গুড, যাবে না। কেন? সর্বোচ্চ 2টা, এর বেশি হবে না। কি বলছে? সর্বোচ্চ 2টা, ওই সংখ্যার উপরে গ্রহণ করা যাবে না, 2 এর বেশি নিতে পারবো না। তাহলে 2 নিতে পারবো, 2 এর কম নিতে পারবো, একবারে না থাকলেও নিতে পারবো। তার মানে এটা হবে না, এটা হবে, এটা হবে, এটা কি হবে বলো তো? একটা এজ আছে, এটা কি হবে? হ্যাঁ হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। এখন বলো এইটা কি হবে কিনা? এখানে কোনো হেডই নাই। এক্সিলেন্ট, এটা ভেরি হবে। গুড, এটাও হবে, ভেরি গুড। এটা এই যে বুঝছো, কেমনে বুঝছো? ওই যে বলছিলাম না, না থাকলে গ্রহণ করা যাবে, এই তো 4 নম্বর অপশনটা নিয়ম কি ছিল? ওই সংখ্যাটি একেবারে না থাকলেও গ্রহণ করা যাবে। তার মানে এখানে 3টা টি, একটা এইচও নাই, তার মানে এই অপশনটা গ্রহণ করা যাবে। এইবার ব্যাখ্যাটা বুঝতে পারছো? এটাই সবচেয়ে চ্যালেঞ্জ ছিল, বুঝছো? সোহান, জি, স্যার। হ্যাঁ সোহান একটু চলে গিয়েছিল, তোমার কি নেট সমস্যা ছিল? সোহান একটু আমাকে জানাইও। না স্যার, অঙ্কটা করছি স্যার। ও আচ্ছা, করছো। উত্তর কত হয়েছে বলো তো? আমি ছবি দিতেছি, দেখেন। আচ্ছা দাও, আমি দেখি। আচ্ছা দেখো, এটা শেষ হইলো। হ্যাঁ, এখন 7/8 উত্তর হবে কি? 7/8, জাস্ট এটা হবে না। এখন আমি আরেকটা প্রশ্ন বলি, বলো তো বাচ্চারা, বড় জোর একটি হেড আসার সম্ভাবনা, বড় জোর একটি হেড আসার সম্ভাবনা, তখন কত হবে বলো তো? বড় জোর একটি হেড আসার সম্ভাবনা, তাড়াতাড়ি বলো। আমি বুঝি নাই, আবার বলো। নাদিয়া বলো আবার, কত বলছো? 4/8। আচ্ছা, নাজনীন বলছো 4/8, বাকিরা? একটা। হ্যাঁ, বড় জোর একটা। মারুফ, নাদিয়া, তাবায়েন, রিয়াজ, রুদ্র, বড় জোর একটি, 3/8। আচ্ছা 3/8 বলছো, বড় জোর একটি মানে কি? একটা। আচ্ছা ইমেজ দিছে সোহান, ইমেজটা দিছে, আমি একটু দেখি সোহান ইমেজটা। সোহান একটু বলো তো, বড় জোর একটি। 4/8 না? হ্যাঁ, এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সোহান লিখছো, তোমার নমুনা ক্ষেত্রটা লিখো নাই, যদিও সমস্যা নাই, বক্স আঁকছো, হ্যাঁ বক্স ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ 14, হ্যাঁ এক্সিলেন্ট। হ্যাঁ সোহান হয়েছে, মিলছে, ভেরি গুড। স্যার বাংলা লিখিনি, এত কিছু করিনি। হ্যাঁ বুঝছে, হয়েছে, হ্যাঁ অঙ্ক হয়েছে, ভেরি গুড, চমৎকার হয়েছে। এবার দেখো বলি, বড় জোর একটি হেড মানে কি? একটি হেড থাকবে, এটা হবে, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এটা হবে, তারপর এটা হবে, এটা হবে, 3টা আছে, না থাকলেও সমস্যা নেই, এটাও হবে, 4টা হবে। তার মানে এটা কি? 4/8। বুঝতে পারছো সবাই এবার? বুঝছো? জি স্যার। ওকে, শেষ। তাহলে এই হচ্ছে বড় জোরে ক্যালকুলেশন কাহিনী। এবার অঙ্ক, মিনাঙ্ক চলে যাই। হ্যাঁ, মিনাঙ্ক করলে আমাদের আজকের মতো ক্লাস শেষ। আর শোন, যদি করে ফেলছো তুমি, তাহলে লিভ নিতে পারো যদি তোমার চাপ থাকে।
আমি তো জাস্ট এই অঙ্ক শেষ করে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ নাই। আর যদি চাও দেখতে পারো, তোমারটা হয়েছে, ক্যালকুলেশন পারছো, থ্যাংক ইউ। এবার আমরা কি করি, আমরা এখন ছক্কাটা নিক্ষেপ করব, এই সংখ্যার সাথে ছক্কা নিক্ষেপ করব। কেমনে নিক্ষেপ করা যায় এবার আমরা চলো শুরু করি। এইবার এটা একটু বড়, বুঝছো, নমুনা ক্ষেত্র তো লিখতেই হবে। আচ্ছা একটু দেখে যাও সোহান, নমুনা ক্ষেত্রটা কীভাবে লিখতে হবে। উভয় লিখছো ঠিক আছে, এভাবে করলেও হয়, দুইভাবে যে কোনো একভাবে করলেও হবে। আমি জাস্ট ডাইরেক্ট নমুনা ক্ষেত্র লিখছি। ছক আঁকতে গেলে একটু বড় লাগবে, ছক আঁকতে গেলে সময় লাগবে, তো ওই জন্য আঁকি নেই। ছক আঁকা ছাড়াও করা যাবে, লিখতেছি কেমনে লিখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিয়মটা দিয়ে করবা, বুঝছো সোহান। আমাদের আসলে নমুনা ক্ষেত্র চাইছে, আমাদের কিন্তু নমুনা ক্ষেত্র চাইছে, সেক্ষেত্রে আমরা ছক টক নায়িকা নমুনা ক্ষেত্রটা করে দিব, তাহলে প্যারামুক্ত, আমাদের এত সময় লাগবে না। এটা নমুনা ক্ষেত্র লিখতে গিয়ে আবার ছক আঁকতে গেলে অনেক সময় লাগবে, দরকার নাই, হুদাহুদি জাস্ট এভাবে লিখবা। প্রথমে কিন্তু বলছে স্কোর, ভালো কথা, ইমরানের স্কোরের সাথে ছক্কা নমুনা ক্ষেত্র, প্রথমে স্কোরটা লিখবা 53, 48, 16, 37, 75। প্রথমে কিন্তু সেকেন্ড ভাগের মধ্যে স্কোর লিখতে হবে, খেয়াল করো। স্কোরটা যদি পরে লেখো তাহলে হবে না, স্কোর কথাটা আগে আছে আগে লিখবা, ছক্কা কথা পরে আছে পরে লিখবা। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া স্কোর লিখে দিছি, ইন্টু ছক্কা লিখছি 1 2 3 4 5 6, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া। এরপর হচ্ছে নমুনা ক্ষেত্র তৈরি করবা। কেমনে করবা জানো, প্রথমে 53 থেকে নিবা একটা, তারপর একে লগে গুণ করবা, মানে এটা জোড়া করবা। 53 1, 53 2, 53 3, 53 4, 53 5, 53 6, এইভাবেই নমুনা ক্ষেত্র চলবে। এই দেখো 53 লিখে কমা দেয় 1, আবার কমা না দিলে কিন্তু হবে না, কমা দিতে হবে, সংখ্যা থাকলে কমা দিতে হয়, হেড টেলে কমা দিতে হয় না। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 53, 1, 53 2, 53 3, 53 4, 53 5, 53 6। বুঝছো লাইনটা সবাই? জাস্ট 53 দিয়ে সবারই হিসাব করছি, কমা কমা দিয়ে লিখছি। আচ্ছা, আবার পরেরটা কি হবে, 48 1, 48 2, 48 3, 48 4, 48 5, 48 6, 48 দেওয়া করছি। আবার পরেরটা কি হবে, 16 1, 16 2, 16 3, 16 4, 16 5, 16 6। এই তিনটা বুঝছো তো, সিরিয়াল মতো করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে বলো বলো, কোনটা নমুনা ক্ষেত্র এস কি এখানে? এস হচ্ছে নমুনা ক্ষেত্রের পরিচয়, প্রতীক, এস দিয়ে প্রকাশ করা হয় নমুনা ক্ষেত্রকে, বুঝছো? আচ্ছা এরপরে 37 1, 37 2, 37 3, 37 4, 37 5, 37 6, লাস্টে 75 1, 75 2, 75 3, 75 4, 75 5, 75 6। এ হচ্ছে নমুনা ক্ষেত্র। মোট হচ্ছে 30টা, মোট কয়টা হিসাব করলে দেখবা 30টা আছে। আমি আর সময় করলাম না, আমাদের সময় যত কম আমরা একটু করলাম। এই হচ্ছে নমুনা ক্ষেত্র শুরু, ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট সব লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে মোট 30টি ফলাফল। কার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখবো না, হ্যাঁ শোনেন পরে দেখবো না, এখন তো সময় কম, আমি জাস্ট কোনোরকম করা দিয়ে। এখন প্রশ্ন কি চাইছে, যে প্রাপ্ত সংখ্যাদের যোগফল, যে সংখ্যাগুলো পাইছো না দুটো সংখ্যা যোগ করলে যোগফল বড়জোর 50 হওয়ার সম্ভাবনা। বড়জোর 50 মানে কি, 50-এর বেশি যাওয়া যাবে নাকি কম যাব? 50-এর বেশি যাওয়া যাবে, 50-এর বেশি হবে। আচ্ছা 50 বা 50-এর কম হতে পারবো, ওকে। এবার দেখো কোন সংখ্যাগুলো যোগ করলে, এখানে কোন কোন সংখ্যাগুলো যোগ করে, নমুনা ক্ষেত্রের কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 50 বা 50-এর নিচে থাকে, সেটাও বের করতে হবে। এটা কিন্তু বের করা যাবে, আমাদের যদি সময় না আমি দেখা দিই। লিখব নমুনা ক্ষেত্রে সংখ্যাদের যোগফল বড়জোর 50 অনুকূল ফলাফল। এইগুলাই হচ্ছে সেই ফলাফল। যেমন দেখো 48 আর 1 যোগ করলে 49 নেওয়া যাবে, 48 2 যোগ করলে হবে 50 নেওয়া যাবে। মানে বলছে বড়জোর 50, মানে কি 50 বা এর নিচেও হবে সম্ভব, মানে 50 আর এর নিচে হলেও গ্রহণ করা যাবে। এরপরে 16 দিয়া সবগুলি গ্রহণ করা যাবে, আর 37 দিয়ে সবগুলো গ্রহণ করা যাবে। আর বাকিগুলো যেমন দেখো এই যে 75 আর 6 যোগ করলে কত, অনেক বেশি, 81, 81 হবে না, কারণ কি বড়জোর 50, 50-এর নিচে বা 50-এর সমান থাকতে হবে যোগ করলে। তার মানে এরকম মোট ফলাফল আছে আমার 14টি। কথা কি বুঝছো? এরকম বড়জোর 50, এরকম মোট ফলাফল কয়টি আছে, 14টি আছে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি স্যার। আচ্ছা, তো এরকম মোট ফলাফল, আরে ঠিকঠাক হচ্ছে না একটু, হ্যাঁ এরকম মোট ফলাফল আছে 14টি, তাহলে সরি এরকম ফলাফল 14টি আর কি। তো অনুকূল ফলাফল 14, মোট ফলাফল 30, 2 দ্বারা ভাগ করলে হয় 7/15।
আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে আমাদের স্পেশাল ক্লাসের সর্বশেষ স্পেশাল লেকচার। রেকর্ডটা আমরা এখানেই সেভ করলাম।